এইভাবে একবার মাছের ঝাল রান্না করে দেখুন, বাড়ির সকলে তৃপ্তি করে খাবে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাটা বা চারাপোনা মাছের ঝাল রান্না করব। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর সর্ষের তেল গরম হলে এর মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভেজে নেব। এই রান্নাটি আমার মায়ের কাছে শেখা। রান্নাটি কি খুব সিম্পল হলেও কিন্তু গরম ভাতের সাথে এই মাখা মাখা ঝালটা খেতে কিন্তু অপূর্ব লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো এবং বাকি মাছগুলো ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে গোটা মাছের ঝালও করতে পারেন, অথবা একটা মাছকে অর্ধেক করে কেটে বা দুভাগ করে কেটেও রান্নাটা করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপর বাকি রান্নাটা শুরু করব। ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু ভাজা ভাজা গন্ধ উঠলে আমি এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখন সেটা দিয়ে দেবো। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি আমার মায়ের হাতের রান্না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। 2টো টমেটো টুকরো করে কেটে রেখেছি, এখন সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। নুন আগেই দেওয়া আছে, তাই টমেটোটা একটু নরম হলে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা বার করে নিয়েছি। এখন সেই সর্ষে বাটাটাই আমি দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে ছেঁকেছি, তার কারণ হলো যে সর্ষের খোসাগুলো যাতে মুখে না লাগে। এই রেসিপিটা একটু মাখা মাখা গ্রেভি মতন হবে, তাই বেশি জল দিলে চলবে না। এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নেব, যাতে গ্রেভির মধ্যে মাছগুলো ভালো করে মিশে যায়। এরপর আর কিছুই করার নেই, এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই মাছের ঝালের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি এইভাবেই রান্নাটা করেছি। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে এর স্বাদ হয় দুর্দান্ত। তৈরি হয়ে গেল বাটা মাছ বা চারাপোনা মাছের ঝাল। এই রেসিপিটি আপনারা কাতলা মাছ বা রুই মাছ দিয়েও করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।